জীবনে এমন একটা মানুষ থাকে যাকে আমরা শুধু ভালোবাসি না, মনের গভীর থেকে নিজের সবকিছু দিয়েই আগলে রাখতে চাই। কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময় ঠিকভাবে সেই ভালোবাসাটা প্রকাশ করতে পারি না। আমরা ভাবি সে বুঝে নেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে না বললে অনেক অনুভূতি অপূর্ণই থেকে যায়, আর এই অপূর্ণতাই একসময় দূরত্ব তৈরি করে দেয়। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি আপনাকে এমন 5টি কথা বলবো যেগুলো আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে বলেন, তাহলে সে শুধু আপনাকে ভালোবাসবে না, সে আপনাকে তার পৃথিবীর কেন্দ্র বানিয়ে ফেলবে। সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। কিন্তু তার আগে আপনি যদি চান এমন আরও বাস্তবতা, সম্পর্ক, ভালোবাসা আর জীবনের গভীর সত্য নিয়ে ভিডিও পেতে, তাহলে এখনই এই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান ভালোবাসা মানেই সত্য, আর অবশ্যই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। কারণ আমরা প্রতিদিন এমন কিছু কথা বলি যা আপনার জীবন আর চিন্তাধারাকে বদলে দিতে পারে। মনে রাখবেন, ভালোবাসা শুধু অনুভূতির নাম না, এটা প্রকাশেরও নাম। আপনি যতই কাউকে ভালোবাসুন না কেন, যদি সেটা সঠিকভাবে প্রকাশ করতে না পারেন, তাহলে সেই ভালোবাসা ধীরে ধীরে মূল্য হারিয়ে ফেলে। আজকের এই ভিডিওর প্রতিটি কথা এমনভাবে সাজানো যাতে আপনি বুঝতে পারেন কখন, কিভাবে এবং কোন শব্দগুলো ব্যবহার করলে আপনার প্রিয় মানুষটি আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হবে। এই 5টি কথা শুধু সম্পর্ককে মজবুত করবে না, বরং আপনাকে তার কাছে এমন একজন করে তুলবে যাকে ছাড়া সে এক মুহূর্তও ভাবতে পারবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ একটি শব্দও মিস করলে আপনি এমন একটি সুযোগ হারাতে পারেন যা আপনার সম্পর্ককে সম্পূর্ণ নতুন রূপ দিতে পারে। তুমি আমার জীবনের সবচেয়ে শান্তির জায়গা। এই একটি কথার ভিতরে এমন এক ধরনের গভীর অনুভূতি লুকিয়ে আছে যা সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে। কারণ মানুষ সবকিছুর আগে শান্তি খোঁজে। এই পৃথিবীতে সবাই ভালোবাসা চায় ঠিকই, কিন্তু তার থেকেও বেশি চায় এমন একজন মানুষ যার কাছে গেলে মনটা শান্ত হয়ে যায়। যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে বলবেন, তুমি আমার জীবনের সবচেয়ে শান্তির জায়গা, তখন সে শুধু এটুকুই বুঝবে না যে আপনি তাকে ভালোবাসেন, বরং সে অনুভব করবে যে আপনার জীবনে তার একটা আলাদা গুরুত্ব আছে, এমন একটা গুরুত্ব যা অন্য কেউ কখনো নিতে পারবে না। এই কথাটা বলার মাধ্যমে আপনি তাকে এটা বুঝিয়ে দেন যে আপনার সব দুঃখ, চাপ, কষ্টের মাঝেও সেই আপনার একমাত্র আশ্রয়। এবং এই অনুভূতিটাই একজন মানুষকে সবচেয়ে বেশি বেঁধে রাখে। কারণ ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ না। ভালোবাসা তখনই গভীর হয় যখন কেউ অনুভব করে আমি তার জীবনে দরকারি। যখন আপনি বলবেন তুমি আমার শান্তি, তখন সে মনে মনে ভাববে আমি না থাকলে ওর জীবন অসম্পূর্ণ। আর এই চিন্তাটাই তাকে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট করবে। সে আপনার কাছ থেকে দূরে যাওয়ার কথা ভাবতেই পারবে না, কারণ মানুষ সেই জায়গাটাকেই সবচেয়ে বেশি আঁকড়ে ধরে রাখে যেখানে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। আর আপনি যদি নিয়মিতভাবে এই কথাটা সঠিক সময়ে সঠিক অনুভূতি দিয়ে বলেন, তাহলে দেখবেন তার আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। সে আপনার প্রতি আরও যত্নশীল হয়ে উঠছে, আপনার কথার মূল্য দিচ্ছে, আপনার কষ্টকে নিজের কষ্ট হিসেবে নিচ্ছে। কারণ সে বুঝে গেছে সে শুধু আপনার জীবনের একটি অংশ না, সে আপনার জীবনের শান্তি। আর বাস্তবতা হলো, মানুষ সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু যে জায়গায় সে শান্তি পায় সেই জায়গাটা কখনো ছেড়ে যেতে পারে না। তাই যদি আপনি চান আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছাড়া আর কিছুই না ভাবুক, তাহলে এই কথাটা আজ থেকেই বলা শুরু করুন। তবে খেয়াল রাখবেন, এটা যেন শুধু মুখের কথা না হয়। আপনার আচরণ, আপনার সময় দেয়া, আপনার যত্ন, সব কিছুর মধ্যেই যেন এই কথার সত্যতা প্রকাশ পায়। কারণ কথার সাথে কাজ মিললেই ভালোবাসা অটুট থাকে, আর তখনই একজন মানুষ সত্যিকার অর্থে আপনার হয়ে যায়। আমি তোমাকে হারানোর ভয় পাই। এই একটি বাক্য এমন এক গভীর আবেগ বহন করে যা সরাসরি একজন মানুষের হৃদয়ের ভেতরে গিয়ে নাড়া দেয়। কারণ মানুষ সবচেয়ে বেশি মূল্য দেয় সেই জিনিসকে যেটা হারানোর ভয় থাকে। আর যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে এই কথাটা বলেন, আমি তোমাকে হারানোর ভয় পাই, তখন সে শুধু এটুকুই শোনে না, সে অনুভব করে যে সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সে বুঝতে পারে যে আপনি তাকে শুধু ভালোবাসেন না, বরং তাকে হারানোর চিন্তাই আপনার ভেতরটা কেঁপে যায়।
এই অনুভূতিটা একজন মানুষের কাছে অমূল্য, কারণ পৃথিবীতে অনেকেই ভালোবাসার কথা বলে, কিন্তু খুব কম মানুষই সত্যিকারের ভয়ের কথা স্বীকার করে। এই কথার মাধ্যমে আপনি আপনার দুর্বলতাকে প্রকাশ করছেন, কিন্তু এই দুর্বলতাই আসলে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। কারণ মানুষ সেই সম্পর্কেই বেশি জড়িয়ে পড়ে যেখানে সে নিজের গুরুত্বটা স্পষ্টভাবে দেখতে পায়। যখন আপনি বলবেন আমি তোমাকে হারানোর ভয় পাই, তখন সে মনে মনে ভাববে আমি ওর জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে আমাকে হারানোর চিন্তাই ওকে কষ্ট দেয়। আর এই ভাবনাটাই তার মনে আপনার জন্য আলাদা একটা জায়গা তৈরি করে দেয়। সে তখন শুধু ভালোবাসার জন্য নয়, আপনার অনুভূতির দায়িত্ব নিয়েও আপনার পাশে থাকতে চায়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই কথাটা কখনোই এমনভাবে বলা যাবে না যাতে সেটা আপনার দুর্বলতা বা নির্ভরশীলতা হিসেবে প্রকাশ পায়, বরং এটা এমনভাবে বলতে হবে যাতে বোঝা যায় আপনি শক্তিশালী, কিন্তু তবুও তাকে হারানোর চিন্তা আপনাকে স্পর্শ করে। কারণ ভালোবাসা মানে অন্ধ নির্ভরশীলতা না, ভালোবাসা মানে নিজের শক্তি বজায় রেখে অন্য কাউকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে তোলা। যখন আপনি এই কথাটা আন্তরিকভাবে বলেন, তখন তার মনে এক ধরনের নিরাপত্তা এবং দায়িত্ববোধ তৈরি হয়। সে বুঝতে পারে যে আপনার জীবনে তার একটি বিশেষ ভূমিকা আছে এবং এই ভূমিকাটা সে হারাতে চায় না। ফলে সে আপনার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে ওঠে, আপনার অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে শুরু করে, আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখে, কারণ সে জানে তার উপস্থিতি আপনার জীবনে কতটা প্রভাব ফেলে। আর বাস্তবতা হলো, মানুষ তখনই কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় যখন সে অনুভব করে আমাকে হারালে সে ভেঙে পড়বে না, কিন্তু আমাকে হারানোর ভয় তার হৃদয়ে আছে। এই ব্যালেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে দূরে সরিয়ে দেয়, কিন্তু সঠিক পরিমাণে অনুভূতি প্রকাশ মানুষকে আরও কাছে নিয়ে আসে। তাই আপনি যদি চান আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে না পারে, তাহলে এই কথাটা অবশ্যই ব্যবহার করুন। তবে সেটা যেন হয় সঠিক সময়ে, সঠিক টোনে এবং সবচেয়ে বড় কথা সত্যিকারের অনুভূতি দিয়ে। কারণ ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো সত্যতা। আর যখন আপনার কথার ভেতরে সেই সত্যতা থাকবে, তখনই সেই কথা তার হৃদয়ে গিয়ে স্থায়ীভাবে বসে যাবে, আর সে আপনাকে হারানোর কথা ভাবতেই পারবে না। কারণ সে জানে আপনি তাকে শুধু ভালোবাসেন না, আপনি তাকে হারাতে ভয় পান। আর এই ভয়টাই তাকে আপনার সাথে আরও শক্তভাবে বেঁধে রাখবে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই একটি বাক্য এমন এক গভীর কৃতজ্ঞতা, ভালোবাসা এবং মূল্যবোধের প্রকাশ, যা একজন মানুষের হৃদয়ের ভেতরে স্থায়ীভাবে জায়গা করে নিতে পারে। কারণ মানুষ সব সময় সেই জায়গাটাকেই আঁকড়ে ধরে রাখতে চায় যেখানে সে নিজেকে মূল্যবান মনে করে, যেখানে সে অনুভব করে আমি কারো জীবনে গুরুত্বপূর্ণ। আর যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে বলেন তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, তখন আপনি শুধু একটি ভালোবাসার কথা বলছেন না, আপনি তাকে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে এই পৃথিবীতে অনেক কিছু পাওয়ার সুযোগ থাকলেও তার মতো কাউকে পাওয়াটাই আপনার কাছে সবচেয়ে বড় অর্জন। এই অনুভূতিটা একজন মানুষের মনে এমন এক শক্তিশালী প্রভাব ফেলে যা ধীরে ধীরে তাকে আপনার প্রতি আরও গভীরভাবে টেনে আনে। কারণ বাস্তবতা হলো, মানুষ সেই জায়গাতেই থাকতে চায় যেখানে তাকে পাওয়া হিসেবে গণ্য করা হয়, বোঝা হিসেবে নয়। যখন আপনি কাউকে বলেন তুমি আমার সবচেয়ে বড় পাওয়া, তখন সে মনে মনে একটা নিরাপত্তা অনুভব করে। সে বুঝতে পারে যে আপনি তাকে কখনোই হালকাভাবে নেবেন না, আপনি তাকে হারানোর মতো ভুল সহজে করবেন না, কারণ আপনি জানেন সে আপনার জীবনে কতটা মূল্যবান। আর এই উপলব্ধিটাই তাকে আপনার প্রতি আরও যত্নবান করে তোলে। সে তখন আপনার অনুভূতিগুলোকে অবহেলা করতে পারে না, আপনার সাথে কাটানো সময়কে অবমূল্যায়ন করতে পারে না, কারণ সে জানে সে শুধু একজন মানুষ নয়, সে আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তবে এই কথাটার আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন এটা শুধু মুখের কথায় সীমাবদ্ধ না থেকে আপনার আচরণেও ফুটে ওঠে। আপনি যদি সত্যি কাউকে আপনার সবচেয়ে বড় পাওয়া মনে করেন, তাহলে আপনার ব্যবহার, আপনার সময় দেয়া, আপনার সম্মান সব কিছুর মধ্যেই সেই মূল্যবোধটা দেখা যাবে। কারণ মানুষ শুধু কথায় বিশ্বাস করে না, মানুষ কাজের মধ্যেই ভালোবাসার সত্যতা খোঁজে। যখন আপনি এই কথাটা বলার পাশাপাশি তার প্রতি সম্মান দেখান, তার অনুভূতিকে গুরুত্ব দেন, তার ছোট ছোট ভালো লাগাগুলোকে গুরুত্ব দিয়ে পূরণ করার চেষ্টা করেন, তখন সে বুঝতে পারে এই কথাটা শুধু বলার জন্য বলা হয়নি, এই কথার ভেতরে সত্যি একটা অনুভূতি আছে। আর এই অনুভূতিটাই তাকে আপনার সাথে আরও গভীরভাবে যুক্ত করে ফেলে। সে তখন শুধু ভালোবাসার জন্য নয়, কৃতজ্ঞতা থেকেও আপনার পাশে থাকতে চায়। কারণ সে জানে এই পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা কাউকে সবচেয়ে বড় পাওয়া বলে
সত্যিকার অর্থে মনে করে। আর যখন সে এই সত্যটা উপলব্ধি করে তখন সে আপনাকে হারানোর কথা ভাবতেই পারে না, কারণ সে বুঝে যায় আপনার জীবনে তার জায়গাটা অন্য কেউ কখনো নিতে পারবে না। তাই যদি আপনি চান আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছাড়া আর কিছুই না ভাবুক, তাহলে এই কথাটা অবশ্যই বলুন। তবে মনে রাখবেন, এই কথার ওজন অনেক বেশি, তাই এটাকে হালকাভাবে বলবেন না। এটাকে এমনভাবে বলুন যাতে আপনার কণ্ঠে, আপনার চোখে, আপনার আচরণে সব কিছুর মধ্যেই সেই ভালোবাসার কৃতজ্ঞতা স্পষ্টভাবে ফুটে ওঠে। কারণ ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো কাউকে তার নিজের মূল্যটা অনুভব করানো। আর আপনি যখন কাউকে অনুভব করাতে পারবেন যে সে আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া, তখন সে আপনাকে কখনো হারাতে চাইবে না, বরং সে নিজেই আপনার সাথে তার সম্পর্কটাকে শক্ত করে ধরে রাখতে চাইবে। কারণ সে জানে এই পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা কাউকে সবচেয়ে বড় পাওয়া বলে সত্যিকার অর্থে মনে করে। 4. আমি তোমার সাথে থাকলে নিজেকে সম্পূর্ণ মনে হয়। এই একটি বাক্য এমন এক গভীর মানসিক সংযোগের প্রকাশ যা সরাসরি একজন মানুষের হৃদয়ের সবচেয়ে সংবেদনশীল জায়গায় গিয়ে আঘাত করে। কারণ পৃথিবীর প্রতিটি মানুষই কোথাও না কোথাও অপূর্ণতা নিয়ে বেঁচে থাকে। কেউ সেটা প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে, কিন্তু ভিতরে ভিতরে সবাই চায় এমন একজন মানুষ যার কাছে গেলে সেই অপূর্ণতাগুলো ধীরে ধীরে পূর্ণতা পেতে শুরু করে। আর যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে বলেন, আমি তোমার সাথে থাকলে নিজেকে সম্পূর্ণ মনে হয়, তখন আপনি তাকে শুধু ভালোবাসার কথা বলছেন না, আপনি তাকে আপনার জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে স্বীকার করছেন। আপনি তাকে বোঝাচ্ছেন আপনার জীবনে অনেক কিছু থাকতে পারে, অনেক মানুষ থাকতে পারে, কিন্তু তার উপস্থিতি ছাড়া আপনার ভেতরের কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। এই কথাটা একজন মানুষের মনে এমন এক শক্তিশালী প্রভাব ফেলে যা তাকে আপনার সাথে গভীরভাবে জড়িয়ে ফেলতে বাধ্য করে। কারণ মানুষ সবসময় সেই জায়গায় থাকতে চায় যেখানে সে কারো জীবনের অপূর্ণতাকে পূর্ণ করতে পারে, যেখানে সে অনুভব করে আমি তার জীবনে দরকারি, আমি না থাকলে তার কিছু একটা কম থেকে যায়। এই অনুভূতিটাই একজন মানুষকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করে তোলে। যখন আপনি এই কথাটা আন্তরিকভাবে বলেন, তখন সে মনে মনে একটা গভীর সংযোগ অনুভব করে। সে বুঝতে পারে যে আপনার সাথে তার সম্পর্কটা শুধু সময় কাটানোর জন্য নয়, এটা এমন একটা সম্পর্ক যেখানে দুজন মানুষ একে অপরকে সম্পূর্ণ করে তোলে। আর এই উপলব্ধিটাই তাকে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট করে। সে তখন শুধু ভালোবাসার জন্য নয়, নিজের গুরুত্বটাকে ধরে রাখার জন্যেও আপনার পাশে থাকতে চায়। তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটা কখনোই এমনভাবে বলা যাবে না যাতে সেটা নির্ভরশীলতার মতো শোনায়, বরং এটা এমনভাবে বলতে হবে যাতে বোঝা যায় আপনি নিজে একজন সম্পূর্ণ মানুষ। আপনার নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের পরিচয় আছে, কিন্তু তবুও তার সাথে থাকলে আপনার জীবনের আনন্দ, শান্তি এবং পরিপূর্ণতা আরও বেড়ে যায়। কারণ অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে দূরে সরিয়ে দেয়, কিন্তু সঠিকভাবে অনুভূতি প্রকাশ মানুষকে আরও কাছে নিয়ে আসে। যখন আপনি এই কথাটা বলবেন এবং সেই অনুযায়ী আচরণ করবেন, যেমন তার সাথে সময় কাটানোকে গুরুত্ব দেয়া, তার কথা মন দিয়ে শোনা, তার অনুভূতিগুলোকে সম্মান করা, তখন সে বুঝতে পারবে যে আপনার কথার ভেতরে সত্যতা আছে। আর তখনই এই কথাটা তার মনে গভীরভাবে গেঁথে যাবে। সে তখন আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শুরু করবে, কারণ সে জানে তার উপস্থিতি আপনার জীবনে একটি বিশেষ পরিবর্তন আনে। আর বাস্তবতা হলো, মানুষ সেই সম্পর্কটাই ছেড়ে যেতে পারে না যেখানে সে নিজেকে অপরিহার্য মনে করে, যেখানে সে অনুভব করে আমি তার জীবনে একটা পার্থক্য তৈরি করি। তাই যদি আপনি চান আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছাড়া আর কিছুই না ভাবুক, তাহলে এই কথাটা অবশ্যই বলুন। তবে সেটা যেন হয় আন্তরিক, বাস্তব এবং অনুভূতিতে ভরা। কারণ ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো দুজন মানুষ একে অপরকে এমনভাবে অনুভব করানো যেন তারা একসাথে থাকলেই জীবনের আসল পূর্ণতা খুঁজে পায়। আর আপনি যখন কাউকে এই অনুভূতিটা দিতে পারবেন, তখন সে আপনাকে ছাড়া থাকার কথা ভাবতেই পারবে না। কারণ সে জানে আপনার সাথে থাকলেই সে শুধু ভালোবাসা পায় না, সে নিজের ভেতরের একটা পরিপূর্ণতাও খুঁজে পায়। 5. আমি সব পরিস্থিতিতেই তোমার পাশে থাকব। এই একটি বাক্য এমন এক শক্তিশালী প্রতিশ্রুতি যা একজন মানুষের ভেতরে গভীর নিরাপত্তা, বিশ্বাস এবং নির্ভরতার অনুভূতি তৈরি করে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় ভয়গুলোর একটি হলো একা হয়ে যাওয়া। মানুষ ভালোবাসা হারানোর চেয়ে অনেক সময় বেশি ভয় পায় এমন একজনকে হারাতে যে তার কঠিন সময়ে পাশে ছিল। আর যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে বলেন, আমি সব পরিস্থিতিতেই তোমার পাশে থাকব, তখন আপনি তাকে শুধু ভালোবাসার কথা বলছেন না,
আপনি তাকে একটি নিশ্চয়তা দিচ্ছেন যে যাই হোক না কেন আপনি তার জীবনের এমন একজন মানুষ যে সহজে ছেড়ে চলে যাবে না। এই কথাটা একজন মানুষের মনে এমন এক শক্তিশালী প্রভাব ফেলে যা ধীরে ধীরে তাকে আপনার উপর মানসিকভাবে নির্ভরশীল করে তোলে। কারণ মানুষ সেই সম্পর্কেই সবচেয়ে বেশি জড়িয়ে পড়ে যেখানে সে নিরাপত্তা খুঁজে পায়, যেখানে সে জানে খারাপ সময় এলেও এই মানুষটা আমার পাশে থাকবে। যখন আপনি এই কথাটা আন্তরিকভাবে বলেন তখন সে মনে মনে একটা দৃঢ় বিশ্বাস তৈরি করে আপনি শুধু সুখের সময়ের সঙ্গী নন, আপনি তার জীবনের প্রতিটি ওঠানামার সাথী। আর এই উপলব্ধিটাই তাকে আপনার প্রতি আরও বেশি টেনে আনে। সে তখন শুধু ভালোবাসার জন্য নয়, সেই নিরাপত্তাটাকে ধরে রাখার জন্য আপনার সাথে থাকতে চায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। এই কথাটা বলা যতটা সহজ, সেটা ধরে রাখা ততটাই কঠিন। কারণ সব পরিস্থিতিতে পাশে থাকা মানে শুধু ভালো সময়ে পাশে থাকা নয়, খারাপ সময় ধৈর্য ধরা, ভুল হলে বুঝিয়ে বলা, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সবচেয়ে বড় কথা, সহজে হাল ছেড়ে না দেয়া। যখন আপনি এই কথাটা বলবেন এবং সেই অনুযায়ী আচরণ করবেন, তখনই এর আসল শক্তি প্রকাশ পাবে। কারণ মানুষ শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না, মানুষ সেই প্রতিশ্রুতির প্রমাণ খোঁজে। আপনি যদি তার কষ্টের সময় পাশে থাকেন, তার খারাপ মুহূর্তগুলোতে তাকে একা না ছেড়ে দেন, তার ভুলগুলোকে শুধরে দিতে সাহায্য করেন, তাহলে সে বুঝতে পারবে আপনার কথার ভেতরে সত্যতা আছে। আর এই সত্যতাই তাকে আপনার সাথে এমনভাবে বেঁধে ফেলবে যেখান থেকে সে সহজে বের হতে পারবে না। কারণ বাস্তবতা হলো, মানুষ সেই সম্পর্কটাই সবচেয়ে বেশি মূল্য দেয় যেখানে সে নিজেকে নিরাপদ মনে করে, যেখানে সে জানে যাই হোক না কেন এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না। তাই যদি আপনি চান আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছাড়া আর কিছুই না ভাবুক, তাহলে এই কথাটা অবশ্যই বলুন। তবে মনে রাখবেন, এটা শুধু একটি বাক্য নয়, এটা একটি দায়িত্ব, একটি প্রতিশ্রুতি যা আপনাকে প্রতিদিন আপনার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। কারণ ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। আর যখন আপনি কাউকে এই বিশ্বাসটা দিতে পারবেন যে আপনি সব পরিস্থিতিতেই তার পাশে থাকবেন, তখন সে আপনাকে হারানোর কথা ভাবতেই পারবে না, বরং সে নিজেই আপনার সাথে তার সম্পর্কটাকে শক্ত করে ধরে রাখতে চাইবে। কারণ সে জানে এই পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা শুধু ভালোবাসার কথা বলে না, বরং সেই ভালোবাসাকে শেষ পর্যন্ত ধরে রাখার সাহস রাখে। শেষ পর্যন্ত একটা কথাই সত্য, ভালোবাসা শুধু মুখে বলা কয়েকটা শব্দ না, ভালোবাসা হলো সেই অনুভূতি যেটা আপনার কথার মধ্যে, আপনার আচরণের মধ্যে, আপনার প্রতিটি কাজে প্রতিফলিত হয়। আজকে আমি যে 5টি কথা আপনাকে বলেছি, এগুলো শুধু ডায়লগ না, এগুলো এমন কিছু শক্তিশালী অনুভূতি যা আপনি যদি সঠিক সময়ে, সঠিকভাবে এবং সবচেয়ে বড় কথা সত্যিকারের মন থেকে আপনার ভালোবাসার মানুষকে বলতে পারেন, তাহলে দেখবেন তার ভেতরে আপনার জন্য এক অন্যরকম টান তৈরি হয়েছে। সে শুধু আপনার সাথে সময় কাটাতে চাইবে না, সে আপনাকে তার জীবনের একটি অপরিহার্য অংশ হিসাবে মেনে নেবে। কারণ বাস্তবতা হলো, মানুষ সেই সম্পর্কটাই ধরে রাখতে চায় যেখানে সে নিজেকে মূল্যবান, গুরুত্বপূর্ণ এবং নিরাপদ মনে করে। আর এই 5টি কথার প্রতিটি সেই 3টি জিনিসকে তার মনে গভীরভাবে প্রতিষ্ঠিত করে। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, শুধু বললেই হবে না, আপনাকে সেই কথাগুলোর সত্যতা আপনার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। কারণ কথার সাথে কাজ না মিললে ভালোবাসা ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলে, আর তখন সম্পর্কটা শুধু অভ্যেসে পরিণত হয়, অনুভূতিতে নয়। তাই চেষ্টা করুন আপনার ভালোবাসার মানুষটাকে শুধু ভালোবাসা বোঝানোর জন্য নয়, তাকে অনুভব করানোর জন্য, যেন সে বুঝতে পারে আপনি আলাদা, আপনি সত্যিকারের, আপনি এমন একজন মানুষ যাকে হারানো মানে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হারানো। আর যখন একজন মানুষ এই অনুভূতিটা পায়, তখন সে কখনোই সেই মানুষটাকে সহজে হারাতে চায় না। তাই আজ থেকেই এই কথাগুলো ব্যবহার করুন, কিন্তু মনের গভীরতা দিয়ে, সত্যিকারের অনুভূতি দিয়ে। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান এই 5টি কথার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে। এবং এমন আরও বাস্তবতা, সম্পর্ক ও ভালোবাসার গভীর সত্য জানতে আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কারণ আপনার একটি সাবস্ক্রাইবই আমাদেরকে অনুপ্রাণিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। শেষ কথা, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, কিন্তু সঠিকভাবে প্রকাশ করলে সেটা আজীবনের জন্য ধরে রাখা যায়।